তো গন্ধটাও বেশ বেরিয়েছে। মাটনটা একটু পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে দেখো একদম পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের ছাদের মধ্যে টিনের উপরে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে মনে হচ্ছে যেন শিলা বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটাকে কাছে থেকে অনুভব করার জন্য চলে আসলাম একটু ছাদে হাত ভিজিয়ে নেওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদেরকে দেখালাম। খুব জোর বৃষ্টি হচ্ছে, এই যে চারিদিক অন্ধকার। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:50। তো এত সকালে উঠেছি, বৃষ্টি হচ্ছে তবুও। কালকে রাত্রি থেকে 8:30 9টা থেকে বড় ছেলের খুব জ্বর, ওকে ওষুধ দিয়ে কিছু না খেয়ে ঘুমিয়ে গেছে। তো ও তো আজকে স্কুলে যাবে না, ছোটো ছেলে যাবার কথা ছিল। তো মা বললো যে আজকে ওর টিফিন বানিয়ে দিতে ছোটো ছেলের। তো সেই কারণে সেই 5:30টায় উঠেছি, যে টিফিনটা বানাচ্ছি। তখনই মা ফোন করলো, যে ছোটো ছেলে ফোন করলো যে আমার কানে ব্যথা করছে, আমি স্কুল যাব না। তো কানে ব্যথা যেহেতু করছে তো স্কুল পাঠিয়ে লাভ নেই। তো টিফিন তো অর্ধেক বানানো হয়ে গেছিলো, তো বানিয়ে রাখলাম। আমি আর শুয়ে কী করবো এটুকু টাইম। তো পাশের বাড়িতে যেহেতু দুধ আনতে যাবো, দুধটা এখনও গায়ে দেওয়ানো হয়নি, বৃষ্টিতে গায়ে দেওয়াতে পারবে না। তো সেই কারণে ভাবলাম চা করে নিয়ে আসি। এই যে একটুখানি চা করে নিয়ে এসে বৃষ্টি দেখছি, চা খাচ্ছি একা একাই। এখনও তো কেউ ওঠেনি, ছেলে তো ওঠেইনি, ছেলের বাবা ঘুমোচ্ছে, ও ঘরে ঘুমোচ্ছে আজকে। তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে আজকের কাজের মাসি ডুব দিয়ে দিয়েছে, তাই আজকে সারাদিনের জন্য আমি বাড়ির কাজের লোক। তো ঝাড়ফাট সব দিচ্ছি, ওপরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন সিঁড়ি ঝাড় দিচ্ছি। তো গায়ে গামছা দিয়ে ঝাড় দিতে গেছিলাম নিচে দরজার বাইরে। তো ঝাড়টা দেওয়া হলো, এবার খাবো, খেয়ে বাসনগুলো ধুবো, তারপরে স্নান পুজো করে এসে তারপরে রান্না করবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। একটা কথা আছে জানো তো বন্ধুরা, কথাটা হচ্ছে এমনই যে ওয়াইটি খুললে ওয়াইটিতে চোখ রাখা খুব দায় হয়ে গেছে। তো শুধু পরকিয়া পরকিয়া আর পরকিয়া। এই পরকিয়া করেও কি আদৌ ভাইরাল হওয়া যায়? কি পরকিয়া করে যারা ভাইরাল হয়েছে বা চিন্তা করছে যে পরকিয়া করে ভাইরাল হব, তো এই জিনিসগুলো লোকে, যেগুলো সাধারণ মানুষ আছে যেগুলো ওয়াইটিতে ভিডিও দেখে, ব্লগ দেখে, তো তাদের সত্যি সত্যি যারা পরকিয়াতে জড়িত, যারা পরকিয়া ব্যাপারটা একদম ওপেন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, নিজেদের ফ্যামিলির সমস্যাগুলো যারা ওপেন প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছে, তাদের জন্য আমাদেরকে, মানে আমরা যারা সাধারণ ঘরের গৃহবধূ, যারা আমরা এক একটা ব্লগিং চ্যানেল খুলেছি, আমরা আমাদের বাড়ির কাজকর্ম খুব যত্ন সহকারে করি, সেগুলো আমরা শেয়ার করি এই ব্লগিংয়ের মাধ্যমে। তো এই সব দেখে দেখে এই জিনিসগুলো আমাদেরও খারাপ লাগে যে পরকিয়া করে ভাইরাল হচ্ছে। এবার আমাদের মাথার মধ্যেও এইসব জিনিসগুলো ঘোরাফেরা করছে যে আমরা কি কিছু করতে পারবো না, আমরা কি মানে কোনোদিনও উপরে উঠতে পারবো না। যারা পরকিয়া করেছে তারাই একদম ফেমাস হয়ে যাচ্ছে, যারা নিজের ফ্যামিলির সমস্যাগুলো একদম পাবলিকের সামনে তুলে ধরছে, যারা অনেক ভিউজ কামাচ্ছে। আবার এই যারা পরকিয়া করছে তাদের নিয়ে তো কিছু কিছু কন্ট্রোভার্সি চ্যানেলও আছে, যারা তাদের নিয়ে সমালোচনা করেও তারা তাদের নিজেদের ভিউজ কামাচ্ছে, তাদের চ্যানেল গ্রো করছে। তো দিনরাত আমরা যারা সাধারণ গৃহবধূ, তারাও আমাদের নিজের ইচ্ছেটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে যে আমরা কি এসব করতে পারি না বলে কি আমরা কি কোনোদিন উপরে উঠতে পারবো না, আমাদেরকে কি কেউ চিনবে না। তো এই জিনিসটাই ঘোরাফেরা করছে মাথার মধ্যে। এই কারণে আর মানে যখন আমাদের ভিউজ হচ্ছে না, আমরা যখন আমাদের ভিডিওগুলো লোকে দেখছে না, যখন লোকে খারাপ জিনিসগুলো এত পছন্দ করছে, তখন আর আমাদের মতো যারা ভিডিও করে
যারা খুব যত্ন সহকারে সকাল থেকে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরে। তো তাদের ভিডিওগুলো না দেখলে তো তাদের মনের মধ্যেও একটা খারাপ লাগা তৈরি হয়, যেমন আমার হয়। তো সেই কারণে তোমাদেরকে কিছু কথা বলার, যার ভিডিও করতে ইচ্ছে করে না, যে লোকে ভিডিও দেখছে না, যে খারাপ জিনিসগুলো লোকে এত পছন্দ করছে, আর আমরা যারা ভালো করছি, মানে ভালো করে ভিডিও দিচ্ছি, যাতে আমাদের কোনো নোংরামো নেই, তাদের চ্যানেলগুলো একদমই ভিউজ হচ্ছে না। তো এইটুকুই বলার। ব্যাগে কি কি আছে? মাছ, ও বাবা কেলাগুলোর আবার ছেড়ে যাচ্ছে, কেলা, যে কেলা, এই যে শাক, শুশুনি শাক, আজকে শুশুনি শাক হবে, মাটন, মাটন, আর এইদিকে আছে শসা, ঝিঙে, পটল আর কচু। শসা, ঝিঙে, পটল। তো চলো ঝটঝট ঝটঝট করে রান্নাটা করে নিই। ফ্রিজের মধ্যে বেগুন আছে আর টমেটো আছে। শাকটা আগে বাছি। এই যে রান্নার মধ্যে হবে আজকে মাটন। অল্প একটু মাটন নিয়ে এসেছি, মানে নিয়ে এসে দিয়েছে বাবা। তো আর এই যে মাটনের পেঁয়াজটা কষানো হচ্ছে, এখনো মশলা টশলা কিচ্ছু রেডি করতে পারিনি। আলু দেবো একটু, দিয়ে মাটনের পাতলা করে ঝোল করবো। কয়েকদিন ধরে ও বলছে যে একটু মাটন নিয়ে আসো, তো আমি 2 পিস মাটন খেতে ইচ্ছা করছে আমার, তো তাই জন্য নিয়ে আসছি অল্প করে। আমি মাটন খাই না, তো আমার জন্য এই যে মাছ দিয়ে গেছে 2 পিস। তো মাছ আমি খাবো না, মানে রান্না করবো না। এই যে কালকের আমার জন্য একটু ডিমের ঝোল রাখা আছে, ডিমের ঝোল, আর এই যে আলু পোস্ত রাখা আছে। আর এটা একটা মিক্স সবজি করলাম রাত্রের জন্য। আর মাছটা এক কারণে করবো না, লবণ হলুদ দিয়ে রেখে দেবো, মাখিয়ে কালকে করবো মাছটা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে মাটনটা দিয়ে দিয়েছি কষতে। মাটনটা একটু পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো, লাল লাল ঝোল করবো না, কারণ শুকনো লঙ্কা দেবো না। শুকনো লঙ্কা খাওয়া একদম সহ্য করতে পারে না, বুক জ্বালা করে শুকনো লঙ্কা খেলে। তো সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিইনি। এবার 2টো আলু কেটে রেখেছি, সেই আলু দুটো একটু দিয়ে দেবো। যেহেতু মাটন ছেলে খায়, কিন্তু আলু টালু খায় না, আর আমি তো খাই না, তো 2 পিস আলু দেবো। তো একটু কষানো হোক, আমি ছাদ থেকে আসি, জামা কাপড়গুলো তুলে নিই। তো অবশেষে এই যে একাটি শাকের আমার অবস্থা উদ্ধার হলো এতক্ষণে, যতটুকু পারলাম বাঁচলাম। এগুলো তো সব ডাঁটা, এগুলো সব ফেলা যাবে, আর খাবো তো আমি একা, ও এইসব সব খেতে ভালোবাসে না। তো এইটুকু অবশিষ্ট হলো, যে বেগুন দিয়ে একটু রান্না করব, এখন ধোবো কাটবো। আর এদিকে মাটনটা হয়ে গেছে। আর আমার অবস্থাটা দেখায় একটা। তো এই হলো আমার অবস্থা। এখন বাজছে 12টা 35-40। তো ফ্যান অফ করে দিয়ে শাক বাচ্ছি, এই যে হেজে যাচ্ছে এই কারণে। তো চলো ঝটপট শাকটা বসিয়ে দিয়ে আমি রান্নাঘর থেকে বেরোই, তারপর ভাতটাও করতে বাকি আছে। তো বন্ধুরা, এইমাত্র আমি আমার এই যে রান্নার মধ্যে শাকটাকে উদ্ধার করতে পারলাম অবশেষে। শাকটা রান্না করার প্রসেসটা আবার আলাদা। এই শাক আমার মা রান্না করা শিখিয়েছে একটু জল জল টাইপের, মানে একটু ঝোল ঝোল টাইপের হয়, তাহলে শাকটা আবার সেদ্ধ হয় না। তো একটু বেগুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ হলুদ দিয়ে বেগুনটাকে তেলের উপরে দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, যাতে শাকটা সেদ্ধ হয়, আর শাকটা একটু জল জলের টাইপের হয়। তো শাকটা বসিয়ে দিয়েছি অবশেষে। শাকটা যখন থেকে এনেছে তখন থেকে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে। শাক রান্না করতে আমার খুব অনীহা, খেতে খুব ভালো লাগে, কিন্তু সব শাক খেতে আমার ভালো লাগে না অবশ্য, বিশেষ বিশেষ কিছু শাক আমার খেতে ভালো লাগে। তো ঢাকা দিয়ে দিই হোক। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো শাক বাছতে আর কাটতে আমি পারি না, হাত কেটে যায় বলে ভয় লাগে, তো গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর শাক রান্না করতে পারি, সব শাকই রান্না করতে পারি, কিন্তু কাটতে পারি না, এই হচ্ছে সমস্যা। তো শাকটা আপাতত হলে, ভাতটা হলে আমার রান্নাটা কমপ্লিট। তো এই যে এগুলো গরম করবো, একটু ডিমের ঝোল আর পোস্তটা। আর এই যে সকালবেলায় মালপোয়া করেছিলাম, সেই মালপোয়াটা খাওয়ার সময় হয়নি। আর এই যে এর মধ্যে মাটনটা হয়েছে, মাটনের ঢাকাটা খুলিনি এখনো, দেখি কালারটা কেমন আসলো। এই যে মাটনের কালারটা বেশ এসেছে, সেদ্ধ হয়েছে কিনা জানি না, তো যা হয়েছে হয়েছে। তো এখন ঢাকা দিয়ে রেখে দিই, তারপর ঢেলে নেবো পরে।
তো আর এইদিকে এখনও অগোছালো হয়ে পড়ে আছে, শশাটা কাটবো, বাসনগুলো কিছু তুলিনি, বটিটাও খারাপ হয়ে পড়ে আছে, তো তুলবো এগুলো, তারপর আমি জামা কাপড় কাচতে যাবো। মাত্র আমি স্নান করে আসলাম, এই দেখো চুলটা পুরো জল ঝরছে, শ্যাম্পু করলাম, তো স্নান টান করে ঘরে আসলাম। তারপর পুজো তো বড় ছেলেকে দিয়ে করিয়েছি, আজকে কী করেছে না করেছে জানি না, আমার আর এনার্জি নেই পুজো করতে যাওয়ার মতো। তো এখন ওদেরকে খেতে দেবো, তারপর আমি খাবো, ওদেরকে খেতে দিয়ে তারপর আমি একটু বসবো, তারপর আমি খাবো। তো আর শরীর চলছে না, তো আবার 3টে থেকে পড়া আছে, তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। তারপর আবার 5টা থেকে পড়া আছে, 2 জায়গায় পড়া আছে আজকে, তো চলো। হ্যাঁ কি খাচ্ছ মাহি? ওটা কি কি ওটা কি ওটা বলো, কি ওটা? কে এনেছে? কি করব আমি? খাবো? কার জন্য এনেছে? কার জন্য এনেছে? কার জন্য? কে খাবে এটা? কে খাবে?